নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 16 তারিখ শুক্রবার সন্ধ্যে 6টা বাজে ভিডিও করছি। আগের সপ্তাহে ভিডিও এসেছিল শুক্রবার দিন, শনিবার দিন করেছিলাম। তো এখন মার্কেটের যে জায়গা বা থাম্বনেলে যা বলেছি সেই সম্পর্কেই মেনলি বলবো। সেটা হচ্ছে কি করা উচিত নয় বাজারে এখন, এবং নিফটি যে আজকে ক্লোজ দিয়েছে 25,019 সামথিং, এখান থেকে কি 26,000 বা নিউ হাই নাকি 24,000 কোনটা আসতে পারে, এই ব্যাপার নিয়েই মেনলি আজকে আলোচনা করব। ফার্স্ট আগে বলি যে মার্কেটে এখন কি করা উচিত নয় বলে আমার মনে হয়। সেটা হচ্ছে এখন মার্কেট একটা অবিশ্বাস্য একটা র্যালি দিয়েছে। এক সপ্তাহে নিফটি 1,000 পয়েন্ট প্লাস, অর্থাৎ আগের শুক্রবার যখন ক্লোজ হয়েছিল তখন 24,006 কি 7 এরকম একটা ক্লোজ দিয়েছিল। আর আজকে শুক্রবার অর্থাৎ 5টা ট্রেডিং ডে যাওয়ার পর আজকে 25,016-17 এরকম একটা ক্লোজ দিয়েছে। মানে রাউন্ড ফিগার বলতে গেলে 1000 পয়েন্ট আমরা নিফটির ক্ষেত্রে উপরে দেখেছি, এবং প্রচুর স্টক ভালো মতো বেড়েছে। ডিফেন্স সেক্টর বেড়েছে, রেল, পাওয়ার, ইন্ডিভিজুয়াল অনেক স্টকই বেড়েছে। তো এই জায়গায় আমি মনে হয় অনেকের ফোমো একটা কাজ করবে, কি যে এই মনে হয় আমার হাত থেকে বেরিয়ে গেল। হয়তো অনেকেই বসেছিলেন যে ইনভেস্ট করবেন বা কিনবেন বলে, আরও নিচে গেলে যেহেতু একটা ইন্ডিয়া পাকিস্তান একটা যুদ্ধের ব্যাপারটা তৈরি হয়েছিল আগে শুক্রবারও, তো একটা সিজ ফায়ার মতো যেটা শনিবার আনএক্সপেক্টভাবেই হয়েছে 1-2 দিনের মাথায়। তো অনেকেই হয়তো ভেবেছে অনেক নিচে আসবে, এবং আমারও ধারণা ছিল নিচে আসবে, সে ব্যাপারে আমি আসছি। তো সেই হিসাবে হয়তো অনেকে টাকা রেখে দিয়েছিলেন যে স্টকগুলো নিচে আসবে কিনবো, কিন্তু এখন তো 10%, 15%, 18% করে স্টকগুলো প্রায় বাড়ছে। তাহলে কি হবে, নিচে আর পাবো না বলে যা ক্যাপিটাল আপনাদের হাতে ধরা ছিল সেগুলো ওই স্টকগুলোতে এখন ইনভেস্ট করাটা আমার মনে হয় ঠিক হবে না। কারণ যে জায়গায় বেড়েছে সেই জায়গা থেকে যে আর নিচে আসবে না এরকম কিন্তু ব্যাপার না। হ্যাঁ, এবার আপনার যদি মনে হয় তাহলে এসআইপি করতে পারেন, কিন্তু আপনার কাছে ধরে নিন 1 লাখ কি 2 লাখ টাকা রেখে দিয়েছেন যে ফার্দার ইনভেস্ট করবার জন্য, কিন্তু যখন বাড়ছে, অর্থাৎ আজকে ধরুন কোনো একটা শেয়ার 10% বেড়েছে, আপনার মনে হলো যে এটা তো আমি আরও নিচে পাচ্ছিলাম তখন নিলাম না, চারদিকে বলছে এটা আরও বাড়বে। উদাহরণ দিয়ে বলছি ডিফেন্স সেক্টর, উদাহরণ জাস্ট একটা সেক্টর উদাহরণ বলছি, ডিফেন্স সেক্টর খুব বাড়ছে, চারদিকে এই সেক্টর আরও বেড়ে যাবে, চারদিকে খবর চলছে, তাহলে আপনাদের মনে হতেই পারে যে হয়তো হ্যাল বা বেল বা আদার যে ডিফেন্স সেক্টরগুলোর স্টক আছে সেগুলো আর নিচে পাওয়া যাবে না। এই যে দাম পাচ্ছি এটাই নিচের দাম, এবার কিন্তু উপরের দিকে যাবে। এই ভেবে আপনার কাছে যে ক্যাপিটাল আছে পুরোটা ইনভেস্ট করে দেওয়া, এটা কিন্তু ভুল। এটা ফোমো ক্রিয়েট একটা চলছে। আমার মনে হয় আবার নিচের দামেও সব স্টকই পাবেন, তবে এসআইপি করুন। 10টা ইনস্টলমেন্ট হলে 1 লাখ টাকা হলে 10টা স্লটে ভাগ করে নিন, একটা একটা করে লাগাবেন, কিন্তু একবারে এখন সব টাকা ঢেলে দেওয়াটা একদমই উচিত নয় বলে আমার মনে হয়। কারণ আমার এখনও ধারণা মার্কেট কিন্তু একদম বটম তৈরি করে নিউ হাইয়ের পর হাই আর দেখা যাবে না নিচে, এটা কিন্তু আমার এখনও ধারণা নয়। হ্যাঁ, হতে পারে জিও পলিটিক্যাল সিচুয়েশান আগের তুলনায় মনে হতে পারে যে অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু যদি অনেক কিছু প্লাস মাইনাস করেন তাহলে দেখবেন ব্যাপারটা কিন্তু ঠিক হয়নি, ব্যাপারটা একটু থমকে আছে, একটা থমকে আছে। তো এই থমকানো জায়গাটা কোথায় গিয়ে আবার বাস্ট করতে পারে সেটা আমি আপনি কেউই জানে না, কিন্তু এটাও ঠিক যে ভয়ের জায়গা থেকে ইনভেস্টমেন্ট শুরুটা হয়, তবে ভয়ের জায়গাটা কি পুরোটাই এসে গেছে সেটা আমরা কেউই জানি না। তো সেই জন্যেই আমার মনে হয় যে ইনভেস্ট যদি করতেও হয় তাহলে এসআইপি অল্প অল্প করে করুন,
পুরো টাকাটা এখন লাগিয়ে দেবেন না। আর মেনলি যেদিন যে স্টকটা 10-12% বাড়ছে বা প্লাসে থাকছে সেই দিন ওই স্টকটা কিনবেন না। ওই স্টকই কিনবেন যেদিন মাইনাসে থাকবেন সেই দিন কিনুন, একটা অল্প ইনস্টলমেন্ট কিনুন, কিন্তু যেদিন মাইনাসে থাকবে। কারণ এই আমাদের মার্কেটে প্রচুর স্টক আছে এবং সব স্টকই নিচের দিকে আসে আবার ওপরেও যায়, শুধু আমাদের ধৈর্যের দরকার। এখন মেন যেটা করা উচিত ধৈর্য যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো দামে ভালো শেয়ারগুলো পাওয়া যাবে। এইটা এখন মেন করার কথা, এবং করবেন না যেটা পুরো ক্যাপিটালটা কিন্তু ঢেলে দেবেন না। 1, 2, যারা অপশান ট্রেডিং করছেন তারা চেষ্টা করবেন উইকলি অপশান কাজ না করার। যদি উইকলি অপশানও করেন তাহলে দিনের দিন বিশেষ করে নেয়ার সাথে সাথে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে যা হচ্ছে সেইটা দেখে বেরিয়ে যাওয়াটা উচিত। আর ডেলিভারি বেস যদি অপশান নিয়ে যেতে চান তাহলে চেষ্টা করবেন যে মান্থ এন্ড বা 1-2 মাস পরের কোনো অপশান ভিউ ধরে সেটাকে রাখা, এবং অ্যাট দ্য মানি বা ইন দ্য মানি, সে কল নিন বা পুট নিন যাই নেবেন, এই অ্যাট দ্য মানি বা ইন দ্য মানি নেবেন। দূরের আউট অফ দ্য মানি কোনো কিছু নেওয়ার চিন্তা করবেন না, তাহলে কিন্তু গলিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল, এবং গলার চেয়েও। কল বা পুট এই প্রিমিয়াম মিটিং করেও অনেক জায়গায় করছে। এবার বলি গতকাল যে জায়গাটায় র্যালিটা একটা এলো, এটা একটা ট্রিমেন্ডাস শর্ট কভারিং হয়েছে, এবং এফআইআই বা আদার্স ডেটা যা হচ্ছে একদিন ভালো পজিটিভ, পরের দিন আবার নেগেটিভ, ডামাডোলের মধ্যে দিয়ে চলছে। তবে এফআইআই এমনই এক প্রজাতির লোকজন, তারা কিন্তু ওপর দামেও কিনতে তাদের কোনো হাত আটকায় না, আবার নিচের দামে বেচতেও তাদের হাত আটকায় না। যেটা আমাদের মনে হয় যে এতটা নিচে আমাদের নেমে গেছে এখন বেচবো, মনে হয় একটু ওয়েট করে যাই, এটা আমরা সাধারণ যারা মানে আমাদের মতো ছোটোখাটো ট্রেডার বা ইনভেস্টার তারা হয়তো চিন্তা করে, কিন্তু ওদের কাছে ওটা কোনো ভ্যালু নেই। ওরা যদি বেচার মনে হয় তাহলে বেচবে, দামটা নিচে থাকুক ওপরে থাকুক সেটা ওদের কাছে ম্যাটার করে না। আবার যদি কেনার থাকে তাহলে ওরা কিনবে, সে দামটা নিচে থাকুক বা ওপরে থাকুক এটাও ম্যাটার করে না। তো সেই হিসাবে ওরা পাল্টি খেতে কখনো মানে পিছু পা হয় না, অর্থাৎ কখন পাল্টি খাবে কেউ কিন্তু বুঝতে পারবে না। তো সেই হিসাবে বলছি অপশান যারা করছেন তাদের যেটা বললাম সেটা দেখুন। ক্যাশ যারা কিনতে চাইছেন তারা কিন্তু ওইভাবে ইনস্টলমেন্ট থ্রু দিয়ে কিনতে পারেন। আর যেদিন যেটা নেগেটিভ থাকবে, আপনার যে স্টকগুলো নেওয়ার ইচ্ছা সেগুলো র্যাডারে রাখুন। যেদিন যেটা নেগেটিভ থাকবে, সাপোর্ট এলে সেই জায়গাটায় নেওয়ার চেষ্টা করুন, অল্প করে, কিন্তু একবারে না। এবার আসি আমাদের নিফটি সম্পর্কে। নিফটি সম্পর্কে যে জায়গাটা আছে এখন 25,005, 10, 15 সামথিং এই জায়গায় বন্ধ হয়েছে। এখন চারদিকে নতুন হাই হবার বা 26,000-এর দিকে গিয়ে নতুন হাই হবার একটা চারদিকে একটা মানে আলোড়ন একটা দেখা যাচ্ছে, হওয়া স্বাভাবিক। আগের দিন নিচ থেকে 600-650 পয়েন্ট একটা হিউজ শর্ট কভারিং হয়েছে বৃহস্পতিবার। সোমবারও একটা ভালো ক্যান্ডেল করেছিল, মঙ্গলবার আবার ডাউন ছিল, বুধবার একটা ছোট্ট ক্যান্ডেল গ্রিন করেছিল, আজকে একটা ছোট্ট ক্যান্ডেল করেছে রেড। কিন্তু আমার কয়েকটা জিনিস আজকের ক্যান্ডেল দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে কালকে বৃহস্পতিবার যখন এত বড় র্যালি দিল এবং এত উপরে বন্ধই করলো, 25,770 সামথিং এরকম কিছু একটা বন্ধ করেছিল, আর 25,116 হাই করেছিল কালকে। আজকে গিফট নিফটিও 100 পয়েন্ট প্লাস দেখিয়ে গেছে। আজকে বাইরের এমন কোনো খারাপ নিউজ ছিল না যে তার জন্য কোনো কিছু পড়তে পারে বা এরকম। তো আজকে কালকের হাইটা কেন ক্রস করতে পারলো না, এটা হচ্ছে, হ্যাঁ সাস্টেন করতে পারলো না সেটা অন্য কথা, হাইটাই ক্রস করতে পারিনি। 1, 2 নম্বর হচ্ছে কালকের ক্লোজ থেকে আজকের ক্লোজ কিন্তু লো হয়েছে, এবং আজকে ওপেনের থেকে ক্লোজ লো হওয়ার জন্য রেড ক্যান্ডেলও হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট কিছু কিছু পয়েন্ট, যেমন উদাহরণ দিয়ে বলছি, আগের সপ্তাহে শুক্রবার যখন ক্লোজ দিল নিফটি, তখন নিফটি কিন্তু বলা যেতে পারে প্রায় সব দিক দিয়ে ব্রেকডাউন হয়েছিল, শুধু সাইকোলজিক্যাল লেভেল 24,000 সেটা জাস্ট ধরেছিল,
এবং সেন্টিমেন্ট চারদিক দিয়ে চিন্তা করুন, ইন্ডিয়া পাকিস্তান অশান্তি শুরু হয়ে গেছে, বিভিন্ন খবর আসছে, তো সবাই নেগেটিভ হয়ে গেছিলো, পুরো মার্কেট নেগেটিভ হয়ে গেছিলো এবং সবাইকে শর্ট করার জায়গা করে দিয়ে গেছিলো মার্কেট আবারসে। সোমবার কি দেখলাম, বিশাল বড় গ্যাপ আপ হলো, কারণ শনিবারের মধ্যে একটা যুদ্ধবিরতির গল্প চলে এলো এত তাড়াতাড়ি। তো সেই জায়গা থেকে ঠিক রিভার্স যদি আমি ভাবি, এই শুক্রবার কিন্তু 25,000-এর ওপর ক্লোজ করলো, হিসাবে 2 নাইট ক্লোজ করলো 25,000, কিন্তু রেড ক্যান্ডেল, আজকেরটা রেড ক্যান্ডেল। এবার কিছু কিছু মাইনাস জিনিস তো আছেই, সেন্টিমেন্ট কিন্তু সব জায়গায় পজিটিভ, সব জায়গায় আবার নতুন হাই 26,000 ওপরের দিকে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি কথা। এখন নতুন করে কোনো অশান্তির কোনো খবর নেই, সব দিক দিয়ে ভালো। চীন আমেরিকার একটা যে ট্যারিফ ওয়্যার চলছিল সেটাও এগ্রিমেন্ট আপাতত 3 মাসের জন্য হয়ে গেছে, সব দিক দিয়েই পজিটিভ। কিন্তু আরও কিছু কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টর অনুযায়ী আমি বলতে পারি যে মে মাসের যে দুটো হাফ, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ আমাদের আজকে শেষ হয়ে গেল, সেকেন্ড হাফ শুরু হবে নেক্সট সোমবার দিয়ে, অর্থাৎ 19 তারিখ থেকে। এই 19 তারিখ থেকে 30 তারিখ অবধি এই যে সেকেন্ড হাফ পার্টটা, এটা কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে কি বলবো, ইম্পর্টেন্ট সময়। এই সময়ের মধ্যে কিন্তু নিফটি আমাদের অনেক কিছু করতে পারে, হতে পারে নিচের দিকে দেখাতে পারে, বা নতুন এটিএইচও দেখাতে পারে। অর্থাৎ আমরা ওখানে গিয়ে একটা শর্ট টার্ম হলেও বটম ফরমেশন অথবা টপ ফরমেশন কিন্তু একটা ক্রিয়েটের জায়গা তৈরি করতে পারি। অর্থাৎ 26,000-এর ওপরে যাওয়ার সম্ভাবনা আছে, আবার 24,000-ও যাওয়ার সম্ভাবনা আছে, বা তার নিচেও যেতে পারে নেক্সট 15 দিনে। এবারে যদি ভাবা যায় যে আমার কোন দিকে মত, আমার ব্যক্তিগত মত এখনও যে সিনারিও যা বা আমার যেটুকুনি যা আমি দেখেছি, আমার যেটা ব্যক্তিগত মত, আমি কিন্তু নিফটিকে 24,000 ব্রেক বা 24,000 দিকে আসতে পারে, এটা আমার ব্যক্তিগত মত। এর মানে এই নয় যে নিফটি 24,000-এই আসবে, নিফটি হয়তো ওপরের দিকে যেতেই পারে, কিন্তু আমার মত দুদিকের মধ্যে যদি আমার মত জিজ্ঞেস করেন যে 26,000 টপকাবে না 24,000 আসবে, আমার ব্যক্তিগত আমি 24,000-এর দিকেই নিফটিকে দেখছি। আমি ভুল হতে পারি, সেটা অন্য কথা, মার্কেট চলাকালীন বুঝতে পারবো। যদি সেই রকম মনে হয় তখন আবার আমাদের সওদা উল্টে দেবো, কোনো অসুবিধা নেই, কারণ আমরা এখন ম্যাক্সিমাম 95% আমরা কিন্তু দিনের দিন কাজ করছি, প্রফিট হচ্ছে, 2-1টা স্টপ লস হচ্ছে, নিয়ে বেরিয়ে যাচ্ছি, ডেলিভারি রাখছি না। এখন ডেলিভারি কিছু রেখেছি, আজকেই তুলেছি কিছু ডেলিভারি, সেটা দেখা যাক। এবং এখানেও স্ট্রাইক প্রাইস অনেক কিছু ব্যাপার থাকছে, কারণ দেখবেন যে উইকলি বা মান্থলি যদি স্ট্রাইক প্রাইস রেখে দেবেন, দেখবেন কলপুট দুটোই কিন্তু প্রিমিয়াম খাচ্ছে, কিছু না করেও প্রিমিয়াম খাচ্ছে, বা 40-50 পয়েন্ট ডাউন থাকলেও প্রিমিয়াম খেয়ে নিচ্ছে। তো ওই জন্য খুব বুঝে শুনে এক্সপায়ারি আর স্ট্রাইক প্রাইসগুলো নিতে হচ্ছে। তো আমার ধারণা এই নেক্সট 15 দিন খুব ভাইটাল সময় আসতে চলেছে। এর মধ্যে কিন্তু আবার একটা ভালো ভোলাটিলিটি দেখা যাবে, এবং ভিক্স সম্ভবত 17-18-র কাছেই, আজকে 17 হয়তো সামথিং কিছু ছিল, লাস্টে কী হয়েছে আমি জানি না, দেখিনি, খেয়াল করিনি, কিন্তু ভিক্সটা কিন্তু খুব একটা কম নয়, আর একদিনে ভিক্স কিন্তু বাড়তেও কোনো ব্যাপার হবে না। নতুন নিউজ আসবে, নিউজ বেস আবার কাজ হতে পারে। তবে ওভারঅল স্ট্রাকচার দেখে কিন্তু আমার 15 দিনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। খুব সাবধানে থাকুন। যদি নিফটি ওপরের দিকে যায়, অর্থাৎ 26,000 বা 26,200 যাই হোক উপরের দিকে যায়, তাহলে কিন্তু একটা টপ হওয়ার ফরমেশন তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু পরের যে মাসগুলো আসছে সেগুলো কিন্তু একটু গড়বড় হতে পারে, এখনই বলা যাচ্ছে না, যেহেতু এখনও 30 তারিখ আসেনি। নেক্সট 15 দিন খুব ভাইটাল, ভালো করে ওয়াচ করুন। আমার মনে হয় যদি বরঞ্চ বটমের দিকে আসে তাহলে আমাদের জন্য হয়তো ভালো থাকবে। 15 মিনিট ভিডিও হয়ে গেল, আপাতত এই
অবধি বলে গেলাম। এবার নেক্সট উইকে দেখছি মিডিলে যদি পারি একটা নিশ্চয়ই ভিডিও করব, নাহলে তো উইকেন্ডে ভিডিও করব। আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। নমস্কার।